তীব্র দাবদাহের মধ্যে সারা দেশে দীর্ঘ সময় লোডশেডিং দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না কৃষকেরা। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। ফলন কমার শঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গরমে গ্রাম থেকে শুরু করে বন্দর শহর সবখানে চলছে লোডশেডিং। বোরো ধানে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় কৃষকরা। শেরপুরে বিদ্যুৎ বিভাগের চাহিদা 60 মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে 25 থেকে 28 মেগাওয়াট, আর পল্লী বিদ্যুতের চাহিদা 80 মেগাওয়াটের বিপরীতে সরবরাহ 50 মেগাওয়াটের কম। এতে হচ্ছে লোডশেডিং, জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। পানির অভাবে ধানে চিটা পড়ছে। 4 থেকে 5 ঘন্টা সারাদিনে থাকে, এর সাথে বেশি বিদ্যুৎ থাকেই না। আমাদের পছন্দ গরম তাপ দেওয়া এবং সেচ চালু থাকায় ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। তবে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তাতে সেচের কোনো সমস্যা হচ্ছে না। একই চিত্র নাটোর ও লক্ষ্মীপুরে। দিন রাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা। পল্লী বিদ্যুতের দাবি, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। 1 বিঘা মাটির ভিতর অ্যাক্সেস না অর্ধেক না যাইতে কারেন্ট চলে যায়, আবার মনে করেন যে ওই জমিতে আবার কারেন্ট আসলে আবার ওইটুকাই হয়। একটানা যদি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা ভালো ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ পাওয়া যেত তাহলে পানি সরবরাহ ভালো হতো এবং ধানের উৎপাদন আরও বেশি হতো। আমাদের চাহিদা 110 মেগাওয়াট বর্তমানে। আমরা পাচ্ছি ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট। বর্তমানে আমরা 190, 100 এরকম পাচ্ছি। কৃষি বিভাগ বলছে ধান প্রায় পেকে যাওয়ায় সেচের ঘাটতির ফলে ফলনের তেমন কোনো প্রভাব পড়বে না। এখন শেষ পর্যায়ে আছে, তো আমাদের লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও একটু হইতে পারে, সমস্যা হইতে পারে। তো মাঠের যে অবস্থা আছে এখন আমাদের যে ধানের, এটা এই লোডশেডিংয়ের কারণে তেমন কোনো ক্ষতি হবে না। লোডশেডিংয়ের কারণে দেশের অন্যান্য জেলাতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে গরমে কি প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে? দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে সেখানে? সীমান্তবর্তী শেরপুর জেলায় এবছর 91,942 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর শেরপুর জেলা কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে শেরপুর ধান উৎপাদনের জন্য একটা উৎকৃষ্ট জেলা এবং এখানকার কৃষকরা কিন্তু প্রতি বছর ধানের আবাদ করে থাকে সাধারণত। এবং এই জায়গায় ইতিমধ্যেই কিন্তু বিদ্যুতের ব্যাপক ক্রাইসিস দেখা দিয়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুতে প্রায় 10,000-এরও বেশি সেচ যন্ত্র রয়েছে এবং এগুলো পল্লী বিদ্যুতের সাহায্যে কিন্তু সেচ প্রদান করা হয়ে থাকে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখতে চাই যে ইতিমধ্যেই কিন্তু আগাম জাতের কিছু ধান পেকে গেছে, আর পাশাপাশি বেশ কিছু জমিতে থুর ধান এবং এই ধানগুলি বের হচ্ছে। আবার অন্যান্য জমিগুলোতে কিন্তু আসলে ধান বের হয়েছে কিন্তু এখন দানা হওয়ার কথা। আর এই মুহূর্তে সেচের একটা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে তাপ প্রবাহ বেড়ে যাওয়ার কারণে শেরপুর জেলায় কিন্তু বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে এবং এই চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখানে 50 ভাগ থেকে 40 ভাগ ক্রাইসিস দেখা দিয়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুতে দিনে কমপক্ষে 18 থেকে 16 ঘন্টা এবং কোনো কোনো এলাকায় 14 ঘন্টা এভাবে আপনার লোডশেডিং থাকছে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই জায়গায় কিন্তু এখানে লো ভোল্টেজের একটা ব্যাপার রয়েছে, যে কারণে এই যতক্ষণ সময় বিদ্যুৎ থাকছে নিরবিচ্ছিন্নভাবে এখানে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে কৃষকরা আশঙ্কা করছে যে তাদের ধানে চিটা হতে পারে এবং ফলন কম হতে পারে। এই ক্ষেত্রে কৃষকদের দুশ্চিন্তার কারণ হচ্ছে এই মুহূর্তে যদি সেচের কাজ যদি স্বাভাবিক না রাখতে পারে তাহলে তাদের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন বিদ্যুৎকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু বিদ্যুতের যে চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখানে লোডশেডিং তাদেরকে দিতেই হচ্ছে। এই ক্ষেত্রে কৃষকরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে সকল জমিতে থুর ধান রয়েছে এই জায়গায় একটু সংকট হতে পারে এবং অন্যান্য যে জায়গাগুলি যে ধান ইতিমধ্যেই পেকে যাওয়ার পথে এবং অনেকগুলি ক্ষেত্রে ধান বের হয়েছে, তারা মনে করছেন যে তেমন একটা সংকট হবে না বলে তারা
তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু কৃষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে এই মুহূর্তে যদি সেচ সঠিকভাবে না দেওয়া যায় তাহলে কিন্তু আসলে ধানের ফলনের ক্ষতি হইতে পারে এবং ফলন কম হইতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং এই ক্ষেত্রে ধানের চিটা হইতে পারে। কৃষকরা এই আশঙ্কা প্রকাশ করছে এবং তারা জানিয়েছেন যে এই মুহূর্তে যে কোনো মূল্যে হোক এই জায়গায় ধানের যাতে খেতে যাতে সেচ দিতে পারে এবং সেচ যাতে নিরবিচ্ছিন্নভাবে দিতে পারে এবং লো ভোল্টেজ যাতে না হয়, এই দাবি হলো কৃষকদের। শেরপুর থেকে লোডশেডিং এর দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ উদ্দিন।